আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পপ ঘটিয়াতা পরতে পছন্দ করেন, কিন্তু কাপড় অনেকটা ফুলে থাকে, হাতের কাজটা মানে ফোলা ভাব থাকে, মুহুরির কাছে কাপড় নেমে যায়। সেই জন্য কিন্তু অনেকে পরতে চায় না, যেহেতু কুচিটা অনেকটা পরে, কাপড়ও অনেকটা লাগে। আজকের আমি আপনাদেরকে একদম সোজা নিয়মে আপনারা কম কাপড়ে কম কুচি দিয়ে কিভাবে স্টাইলিশ পপ ঘটিয়াতা করবেন সেটাই দেখিয়ে দেবো। এখানে কুচি কম পড়বে, তার জন্য কিন্তু আপনাদের ফিটিংসও খুব সুন্দর হবে, বা মুহুরির কাছে কিন্তু কাপড় মানে নেমে যাবে না। আর এখানে কিন্তু দেখতেও অনেকটা স্টাইলিশ আর খুবই সুন্দর লাগে, যেমনটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা খুবই কম কাপড়ে করতে পারবেন। তো সবার প্রথমে আমি এখানে হাতার ডাইস কেটে নেব। আপনারা 3/4 হাতা, গ্লাস হাতা বা শর্ট হাতাও কিন্তু করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে আমি গ্লাস হাতার মেজারমেন্টে দেখিয়ে দিচ্ছি। তো নর্মাল এখানে আমি একটা হাতার মানে পেপার কাটিং করে নেবো। তার জন্য দেখুন এখানে আমার ঝুল ছিল 10, তার সাথে 1 ইঞ্চি বেশি নিয়ে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তারপর দেখুন ওপর থেকে 3 ইঞ্চি নিচে ডাউন করছি, করে এখানে একটা স্ট্রেট লাইন টেনে নেব। স্ট্রেট লাইন টেনে নেওয়ার পরে এখান থেকে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমার 38 সাইজ আছে ব্লাউজের সাইজটা, সেজন্য এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর এখানে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি রেখে দিচ্ছি, এটা কখনো লুজ করার জন্য প্রয়োজন হতে পারে। এবার আমি এখানে মুহুরির কাছে চলে আসব। এখানে আমার মুহুরি ছিল 9.5, 9.5 হাফ করলে হবে এখানে 4.5 ইঞ্চি দুশুত। প্রথমে 4.5 ইঞ্চি নিয়ে নেব, তারপর এখানেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নর্মাল আপনারা যেমন হাতা কাটিং করেন সেইভাবে হাতাটা কাটিং করবেন, তারপরেই কিন্তু পপ ঘটি হাতাটা আমরা করব। তো এটা আপনারা ডাইরেক্ট কাপড়েও কাটিং করতে পারেন, আমি একেবারে পেপারে কাটিং করছি, করে তারপরে কাপড় কাটিং করব। তো এবার দেখুন এখান থেকে হাতার যেমন শেপ হয় তেমন শেপটা দিয়ে নেব। আর এখানেও কিন্তু তালপাট কাটিং করতে হবে, সেটা আমি পরে কাটিং করব। এখন আমি নর্মালি হাতার ড্রয়িংটা করে নিলাম। তো দেখুন এখানে আমার ড্রয়িং হয়ে গেছে। এবার আমি এখানে প্রথমে কি করব, মেন কাপড়ে বসিয়ে নেব। তো মেন কাপড়টা দেখুন আমি এখানে 4 ভাঁজ করে নিচ্ছি আর ভালোভাবে সমান করে নিচ্ছি, যেহেতু এটা আমার সিল্কের কাপড় আছে। দেখুন ভালোভাবে সমান করে নিয়েছি। আর আমার হাতের দিকে খেয়াল করুন, আমি যেখানে ডাইসটা কাটিং করেছি সেটা দেখুন একটু তিরছাভাবে বসাচ্ছি। এখানে হাফ ইঞ্চির মতন আমি গ্যাপ রেখেছি, যেদিকে জয়েন্ট সাইড আছে সেদিকে আমি হাফ ইঞ্চির মতন মানে গ্যাপ রেখে তিরছাভাবে এখানে বসিয়েছি। এবার মাথার দিকে এক্সট্রা নিতে হবে। মাথার দিকে দেখুন এখানে আমি 2.5 ইঞ্চির মতন এক্সট্রা নিচ্ছি। আমি যেহেতু আপনাদেরকে প্রথমেই বলেছি আমি খুব একটা পফ এখানে করব না, সেই জন্য কিন্তু এখানে 2.5 ইঞ্চির মতন দাগ দিলাম। দিয়ে এবার যে হাতার একটা মিডিল বার করে নেবো, যখন আমরা হাতার শেপটা দিয়েছিলাম সেই মিডিলের সাথে এখানে আমরা যেমন নর্মাল হাতার শেপ দিই সেরকম কিন্তু একটা রাউন্ড শেপ করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো এখানে আমার সিল্কের কাপড় ছিল, মানে চক দিয়ে হচ্ছিল না বলে আমি এখানে স্কেচ পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার এখানে এক্সট্রা আর কিছু করার নেই, এই এক্সট্রা টুকুনি নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি চান যে এরকম কম কুচি হোক তাহলে কিন্তু এইটুকুনি কাপড় নিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি বেশি কুচি দিতে চান তখন কিন্তু আপনাদের মানে কাপড়ের পরিমাণটাও কিন্তু বেশি নিতে হবে। তো আমার মতন যদি আপনারা যদি কুচি কম দিয়ে করতে চান তাহলে কিন্তু এখানে 2.5 থেকে 3 মিটারের ভিতরে কাপড় নেবেন, এর বেশি নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আর এখানে যে মিডিলে যে আমি মার্ক করে রেখেছিলাম সেখানে আমি দেখুন কাঁচি দিয়ে একটু কেটেও নিয়েছি, যাতে বুঝতে পারি এইটুকুনির মধ্যে কিন্তু আমাদের কুচিটা দিতে হবে। তো এবার দেখুন আমি যে হাতার ডাইসটা যে কাটিং করেছিলাম সেই ডাইস বসে কিন্তু আমি লাইলিংটাকে কাটিং করে নিয়েছি। লাইলিংয়ে কিন্তু আপনাদের এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই। লাইলিং আপনারা নর্মাল যেমন হাতা কাটিং করেন তেমনভাবেই কিন্তু লাইলিংটাকে কাটিং করবেন। লাইলিং দিলে কি হয়, একটু মোটা মোটা থাকে আর কুচিটা না ভালোভাবে খেলে না, যেহেতু লাইলিংয়ের কাপড়টা সুতির হয়। তো আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে দিইনি। এবার প্রথমে এখানে মুহুরির সাইডটা আমরা যেভাবে সেলাই করি উল্টো দিক থেকে সেলাই করে পিছনের দিকে নিয়ে যাই, নিয়ে ওপরতে একটা চাপ সেলাই দিয়ে নিই। এখানেও ঠিক তেমনটাই করলাম, মুহুরির সাইডটা আগে সেলাই করে নিলাম। এবার আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন আমি কি করছি। এবার মেন কাপড়ের সাথে লাইলিংটাকে ভালোভাবে এখানে অ্যাটাচ করিয়ে নেব। তো এখানে কিন্তু আমি কুচিটা দিয়ে নেব। তো দেখুন ধার বরাবর আমি সেলাইটা শুরু করেছি আর এখানে 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করছি। তো নর্মালি ধার থেকে তো আমি সেলাই করে করে আসছি, যেহেতু কুচিগুলো কিন্তু আমাদের মিডিলে হবে। তো এখানে দেখুন যেখানে আমি মার্ক করে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু কুচিটা দেওয়া শুরু করছি। একদম এখানে দেখুন গায়ে গায়ে খুব একটা দিচ্ছি না, যেহেতু আমি কাপড় কম নিয়েছি। তো এখানে দেখুন আমি অনেকটা গ্যাপ দিয়েই একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু কুচিটা দিচ্ছি। দিয়ে দেখুন মিডিলের কাছে চলে এসেছি। তো মিডিলের কাছে চলে আসার পরে এবার আপনাদের কুচির মুখগুলো চেঞ্জ করতে হবে। তার আগে দেখুন এই ধার বরাবরও কিন্তু আমি ধরে নিয়েছি, নাহলে পরে কী হবে বলুন তো, কুচি দিয়ে নেবেন তারপরে দেখবেন যে এদিকে কাপড় কম পড়েছে বা বেশি পড়েছে। সেই জন্য এদিকেরগুলো দেখুন অপর এক ধার থেকে তো সেলাই শুরু করেছিলাম, ঠিক তার উল্টো দিকে আমি এখানে লাইলিংয়ের সাথে মেন কাপড়টাকে ভালো করে পিন আপ করে নিলাম। এবার মিডিলে যে কাপড়টা আমার এক্সট্রা আছে সেইটুকুনি কুচি দিয়ে নেব। তো মিডিলে আসার পরে এবার কুচির মুখগুলো উল্টো দিকে হবে। কুচির মুখগুলো কিন্তু সবসময় মুখোমুখি হয়, তবেই কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখুন এখানে আমার খুব সামান্যই কুচি পড়েছে, যেহেতু আমি কাপড় কম নিয়েছি।
তো এইটা কিন্তু খুবই স্টাইলিশ আর খুবই ইউনিক লাগে। যারা খুব একটা পফ পছন্দ করেন না মানে ফুলে থাকার জন্য বা অনেকটা ফোলা ভাব থাকে, তা অবশ্যই কিন্তু তারা এইভাবে করতে পারেন। আর এটা বেশিরভাগ ব্লাউজে কিন্তু খুব সুন্দর লাগে। ব্লাউজে কিন্তু খুব পপ হলে কিন্তু ভালো লাগে না, কামিজে ভালো লাগে বা ফ্রকে ভালো লাগে। তো আপনারা যারা খুব একটা পপ পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে করবেন। আর এই পপ ঘটি হাতাতেও কিন্তু তালপাট কাটিং করতে হয়। তো আপনারা যেমন নর্মাল তালপাট কাটিং করেন সেইভাবে করবেন। তো দেখুন এখানে প্রথমে হাতাটাকে মিডল বরাবর ভাঁজ করে নেব, নিয়ে এখানে একটা সাইডে আমি দাগ দিয়ে নেব, 1/2 ইঞ্চি ভিতর থেকে দাগ দিয়ে এখানে কিন্তু তালপাটটা আমি কাটিং করে নেব। তো এবার আমি হাতাটা এখানে মিডিলটা বার করে নেব, মিডিলটা বার করে এখানে দেখুন মার্ক করে নিয়েছি। এবার নর্মালভাবে যেমন হাতা জয়েন করে তেমনভাবে কিন্তু এখানে হাতাটা জয়েন করে নেব। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।